তো আমার এখন কারেন্ট লোকেশন হচ্ছে এসপ্ল্যানেড বাস টার্মিনাস। আমি আজকে জার্নি করব স্যাম এনআরের নেতাজি দামোদর রুদ্রা ভারত বেঞ্চ এই গাড়ি করে। তো আজকে আমি জার্নি করতে চলেছি এসএনআর পরিবহনের তরফ থেকে নতুন ভারত বেঞ্চ দামোদর রুদ্রা নেতাজি প্রিন্টেড দামোদর রুদ্রা ভারত বেঞ্চে আমি জার্নি করব কলকাতা থেকে শিলিগুড়ি অবধি এসএনআর পরিবহনের। গাড়ি ছাড় টাইম হচ্ছে 8টা। গাড়ির ইন্টেরিয়রটা দেখিয়ে দেবো এক্ষুনি। গাড়িটা আজকেই চালু হলো। আজকে ডেট হচ্ছে 3 জানুয়ারি। আমার কারেন্ট লোকেশন হচ্ছে প্ল্যানেট মেট্রো গ্রিন লাইন, তার অপোজিটেই এখানে এনআরএর কাউন্টার। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এই গাড়ি করেই আমি আজকে শিলিগুড়ি অবধি যাব। আজকে ফেয়ার আসছে 700 টাকা করে ফেয়ার পড়েছে আমাদের। সো আজকে ইনগ্রেশন এসএনআর পরিবহনের ভারত বেঞ্চ দামোদর রুদ্রা নেতাজি প্রিন্টেড। আজকে আমি যাচ্ছি কলকাতা থেকে শিলিগুড়ি এসএনআর পরিবহনের ভারত বেঞ্চ দামোদর রুদ্রা করে। আজকে আমার ফেয়ার পড়লো 700 টাকা করে। তো এটা হচ্ছে আমাদের সিট সামনের দিকে। দেখিয়ে দেবো। তো আমি এখন ইন্টেরিয়রটা দেখাতে চলেছি। এটা হচ্ছে কেবিন, এটা কনসোল, স্টিয়ারিং হুইল, ড্যাশবোর্ড। ইন্টেরিয়রটা দেখিয়ে দিচ্ছি। গাড়ি আজকে খালি আছে। এই যে ওপরে স্লিপার, যেরকম ভলভো স্লিপার ওরকমই মানে বেডশিট দিয়ে কভার করা হয়েছে। এটা সিটার, সিটারটা ইউনিক বানিয়েছে, এটা খুব ভালো লাগছে। মানে এক সাইডে সিটার আর এক সাইডে স্লিপার, মানে এই সাইড বাঁ দিকে সিটার, ডান দিকে স্লিপার। এই গাড়িতে বায়ো টয়লেট আছে, বায়ো টয়লেটটাও দেখিয়ে দিচ্ছি। এরকম একটা বায়ো টয়লেট আছে। এখন প্রত্যেকটা গাড়িতেই এখন বায়ো টয়লেট চলে আসছে। তো এখন সময় হচ্ছে সন্ধে 7:47। আমরা ছেড়ে যাচ্ছি এসপ্ল্যানেড। আচ্ছা কিশোর দা, বলছিলাম এটা কখন পৌঁছাবে তোমাদের শিলিগুড়ি? এটা ওখানে 7:30 8টা। আচ্ছা 7:30 8টা, এটা টাইম 8টা ধরে রাখো। আচ্ছা রোজ রোজ কখন ছাড়ে এটা? তো ওখান থেকে 7:30, এখান থেকে 7:45। আচ্ছা আচ্ছা ঠিক আছে। 7:45 আমাদের 7:30। আচ্ছা আচ্ছা, রোড কন্ডিশন দেখাবো কিরকম কি আছে। হ্যাঁ ঠিক। এখন তো আমরা এখন ছেড়ে বেরাচ্ছি তাহলে প্ল্যানেট। তো এখন সবে প্ল্যানেট ছাড়লো, আমি এখন সিটে বসেই আছি। মানে এখানে 2x2 সিট একটা সাইডে, আর এখানে স্লিপার। এটা হচ্ছে পৌলমী রুবি পরিবহন এরকম টাইপের করা আছে। তারপর নীলা মাধব টাইপেরই করা আছে। সো আজকে এদের ফার্স্ট ডে, ফার্স্ট শো আমার যাওয়ার সুযোগটা পেয়ে গেলাম, থ্যাঙ্কস টু বিদ্যুৎদা অ্যান্ড পার্থদা। ওরাই বলে দিল। তারপর কিশোরদা নিয়ে যাচ্ছে আমাকে। তো আমি সিটার বুক করেছিলাম। এই যে এটা হচ্ছে রিক্লাইনার সুইচ, এটা এতটা মতো রিক্লাইন হচ্ছে।
এখানে এসি ভেন্ট, এখানে রিডিং ল্যাম্প, কেবিন থেকে অফ করা আছে। আর আমরা এখন শিয়ালদায় পৌঁছে গেছি। টাইমটা দেখা যাচ্ছে 8:03। ছেড়েছিল 7:45-এ, 15 মিনিটের মধ্যে ঢুকে গেছি শিয়ালদা। আচ্ছা দাদা, আপনি তো কোচ অ্যাটেন্ডার আজকে, প্যাসেঞ্জারদের আপনারা কি কি প্রোভাইড করছেন? মানে এই যদি প্যাসেঞ্জারে কেউ ট্রাভেল করতে চায়, মিনিমাম কি ফেয়ার থাকছে? আর প্যাসেঞ্জারদের কি কি প্রোভাইড? মিনিমাম ফেয়ার আছে 1000 তো মিনিমাম ফেয়ার 1000। আর প্যাসেঞ্জারদের ইয়ে করা হয় তা আমাদের স্ন্যাক্স, জল, তারপরে আর মানে কম্বল, ওয়াইফাই আছে, হেডফোন আছে, টিভি আছে। হেডফোন নাই, হেডফোন নাই? হেডফোন নাই, টিভি হেডফোন নাই। টিভি হেডফোন এখন নেই, কিন্তু পরে চলে আসবে। পরে- তোমরা মেন জিনিসটা প্রোভাইড করছো, সেটা হচ্ছে সেটা হলো বায়োটয়লেট, বায়োটয়লেট। যেটা আমাদের কোনো দুটো গাড়িতে নেই, এই গাড়িতে প্রথম। বায়ো টয়লেট। মানে তোমাদের ভলভোতে নেই, যেটা মানে এটাতে ফুলফিল হয়ে যাচ্ছে। মানে এটা বায়োটয়লেট যদি প্যাসেঞ্জার ইউজ করতে যায়, কোনখান থেকে কোন অব্দি ইউজ করতে পারবে এটা? এটা হচ্ছে কলকাতার বাইরে থেকে। কলকাতা বাইরে থেকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কলকাতার বাইরে থেকে, ওদার থেকে যেমন, ওদার থেকে হলে সে বাগডোগরার পর থেকে, আচ্ছা আর এদার থেকে হচ্ছে কলকাতার বাইরে। আচ্ছা, মানে বারাসাত থেকে? টাউনে, হ্যাঁ, বারাসাতের পর থেকে, আচ্ছা, টাউনে, টাউনের মধ্যে হবে না? টাউন বাদ। মানে এটা খালি ইউরিনের জন্য? হ্যাঁ, মানে আচ্ছা। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে রাত 9টা। কলকাতা শহরের পুরো জ্যাম ট্যাম কেটিয়ে আমরা এসে পৌঁছালাম এয়ারপোর্ট। 1 ঘন্টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছে গেছি। এই গরিব বলে। ওকে যাবে। সেটা হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বর। আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে নিলাম টুয়ার্ডস বারাসাত, তারপরে ওখান থেকে কৃষ্ণনগর, বহরমপুর, ফারাক্কা, মালদা, রায়গঞ্জ, ডালখোলা, কিষানগঞ্জ, ইসলামপুর হয়ে শিলিগুড়ির দিকে। সামনে ওখানেই আছে বোর্ডিং পয়েন্ট এয়ারপোর্টে, গুরুদুয়ারার। গার্ডেন বারাসাত। তো আমরা এখন পেয়ে গেলাম দেশি লেন, বিটি কলেজ, দোলতলা, মধ্যমগ্রাম। সো আমরা নিয়ে নিলাম মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাদিক রাস্তাটা, সোদপুর রোড। আমরা সোদপুর অব্দি যাবো না, আমরা মুড়াগাছা মোড় থেকেই আমরা ডান দিক যাবো। সে দেখাবো ওটা কল্যাণী এক্সপ্রেস ওয়েটা দেখাবো। কল্যাণী এক্সপ্রেস ওয়ে তো দেখানোই আছে, কিন্তু তাও দেখাবো, কারণ রোড কন্ডিশন ওখানকার সুপার, খুবই ভালো, একটুও খারাপ নেই। কল্যাণী এক্সপ্রেস ওয়ে পুরো ভালো করে। সো আমরা আছি এখন মধ্যমগ্রামের মুড়াগাছা মোড়। সামনে কি যাচ্ছে রে? পৌলমীর বিরাট কোহলি। সামনেই যাচ্ছে পৌলমীর বিরাট কোহলি। তো অবশেষে আমরা উঠে পড়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর। কিসের সুইচ? বুঝতে কিছু লাইট আসেনি, গাড়ি একটি লক করছে না। हाँ पानी ले आ रहा है। अरे भाई इलेक्ट्रिक पानी नहीं आ रहा है। अरे देखो बच्चे জল আসছে, জল আসছে উপরে সুইচটা লাইট জ্বলছে। তো আমি এখন নেব প্যাসেঞ্জারদের রিভিউ। এক্সকিউজ মি স্যার, বলছিলাম আপনি এসএনআর পরিবহনে ট্রাভেল করছেন আজকে?
সো আপনার এক্সপিরিয়েন্সটা কিরকম, মানে আজকে থেকেই চালু হলো এটা, মানে এই দামোদর রুদ্রা ভারত রেঞ্জের এটা আজকে থেকেই চালু হলো এটা? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আপনি এক্সপিরিয়েন্সটা কিরকম হচ্ছে? এখন অব্দি দারুণ। আমি যাচ্ছি অ্যাকচুয়ালি শিলিগুড়ি, আচ্ছা এবং আজ দুপুরবেলা হঠাৎ করে প্ল্যান করি, তো অভিবাস থেকে বুক করি। আহ, আশা করিনি যে এতটা ভালো একটা বাস হবে। হ্যাঁ। ফেয়ারও যথেষ্ট রিজনেবল। আমার পুরো এখন খরচ পড়ছে 850 only। তাতে আমি স্লিপার ক্লাস পাচ্ছি। বাসটা দেখে তো দারুণ লাগছে, এখন বাসটা দেখিনি, কিন্তু প্যাসেঞ্জার ক্যাপাসিটি যথেষ্টই। এবং বাসে ওঠার সাথে সাথে আমাকে একটা মঞ্জিনিসের রাদা নিউ আমারে কেক দেওয়া হলো, জলের বোতল। আমি দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে। হুম। শোয়ার জায়গাটা খুব বেশি বড় নয়, বলবো 2x6 হবে হয়তো, হ্যাঁ। কিন্তু একটা মানুষের শোয়ার জন্য ঠিক আছে। আমি একটা বড় লাগেজ নিয়ে এসেছিলাম, আচ্ছা আমার আচ্ছা উচিত ছিল যেটাকে লাগেজ বক্সে দিয়ে দেওয়া। আচ্ছা তো আমি সেটাকে কিনি বলে আমার জায়গাটা ছোট লাগছে, হ্যাঁ হ্যাঁ বাট কমফোর্টেবল জার্নির জন্য যথেষ্ট। হ্যাঁ, হ্যাঁ। এবার আপনার আরেকটা কোয়েশ্চেন বলছিলাম, আপনি আগেও কোনোদিন মানে বাসে ট্রাভেল করেছেন, ভলভো বাস? হ্যাঁ, করেছি বেশ আচ্ছা, কয়েকটা। মানে আপনার মানে অন্য অপারেটরের তুলনায় এসএনআর পরিবহন একটু ডিফারেন্ট কি লাগছে? প্রথমত বাসটা দেখে বোঝা যাচ্ছে এখন ব্র্যান্ড নিউ। হ্যাঁ, ব্র্যান্ড নিউ। আমাকে যেভাবে ওয়েলকাম করা হলো বাসে আচ্ছা। সেটা আমার ভালো লেগেছে। পরিষ্কার পরিচ্ছন্ন, অবশ্যই নতুন যেহেতু তার জন্য কোনো রকম ময়লা নেই, কোনো রকম দাগ নেই, সেটা একটা ভালো লাগে অবশ্যই। বাসটা একটু দেরিতে এসেছে, আশা করি পরের বার থেকে সেটা টাইমলি পাবে, বাট ওই রাস্তা একটু জ্যাম ছিল বুঝতে পারছি সেটা। আদারওয়াইজ এখন অব্দি খুব ভালোই লাগছে। আশা করছি যতক্ষণে আমার জার্নি শেষ হবে এক্সপিরিয়েন্স আরো ভালো হবে। ওকে, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা বেরিয়ে গেলাম হচ্ছে নেক্সট 34 থেকে। এটা হচ্ছে কাপা মোড়, কাঁচরাপাড়া কাপা মোড়। আমরা চলে যাচ্ছি NH34 এর দিকে। তো আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে চাগুলি থেকে বাদিক নিয়ে ওয়েলকাম টু 34 নম্বর। তো এটা হচ্ছে আমাদের জার্নির ফার্স্ট টোটলানা হাইস্ট টোটলানা। আলাদা না গাড়ি কেন লাগে কথা আপনার ঘন্টা লাগবে এই আমি তো করে এটা লাগাবে না গাড়ি হ্যাঁ ভেতরে ঢোকা আর ভেতরে ঢোকা আস্তে। সো আমরা এখন পৌঁছালাম আমাদের ডিনার পয়েন্ট শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে 20 মিনিট করে দাঁড়ায় প্যাসেঞ্জারদের ফ্রেশ হওয়ার জন্য, ডিনার কমপ্লিট করার জন্য 20 মিনিট দাঁড়ায়। এখানে আমাদের গাড়িও 20 মিনিট দাঁড়াবে। এক্সপ্রেস লাইন, ওখানে গ্রিন লাইন। বিকাশটা আগে বেতরা গিয়ে ওই গাড়ি ওখানে লাগিয়েছি, সব গাড়ি দাঁড়িয়ে আছে। এলকুজার, লোকনাথ, লাকিয়ানা, কালো সোনা, পৌলমি, লোকনাথ, ফ্যামিলি সব দাঁড়িয়ে আছে। এই যে হচ্ছে আমাদের গাড়ি এখন এসে শঙ্করে দাঁড়িয়েছে। ওই যে শঙ্কর, এখানে অ্যাটমসফিয়ারটা খালি দেখুন, সব ভলভোর প্যাসেঞ্জার, এখানে সব ভলভো। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে শ্যামলি, এখানে আইতিয়ানা, ওখানে লোকনাথ, পৌলমি, কালোসোনা, লোকনাথ, এখানে ড্রিম ক্রুজার। তো এখানে সব ভলভোর প্যাসেঞ্জার। এখানে আমাদের গাড়ির একবার লুকটা দেখো, কি স্টাইলিশ, কি হেভি লাগছে। পিছনে আবার শ্যাম এক্সপ্রেসও ঢুকে গেল, কি হেভি লাগছে আমাদের গাড়িটাকে, হেভি লাগছে। ভলভোর চেয়ে কিছু কম না, বহুত ভালো লাগছে এই গাড়িটা, বহুত হেভি লাগছে, ফার্স্ট ক্লাস, হেভি হেভি হেভি। এনের যে ওনার আছে মৃণাল ঘোষ, তাকে আমি স্যালিউট জানাই। খুব সুন্দর গাড়ি বানিয়েছে, খুবই সুন্দর। এটা এত ভালো লাগছে বলার বাইরে, হেভি লাগছে এই গাড়িটা। শঙ্করের ভিতরে এমবিয়েন্সটা হেভি লাগে আমার, কি সুন্দর ভিতরটা, কি ভালো। এটা হেভি লাগছে।
হাই বাপ্পাদা, এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছি শঙ্কুর। কেমন আছো অরুণ দা, ভালো আছো? হ্যাঁ। তো এখন সময় হচ্ছে রাত 11:57, ওই 12টা। এখন শঙ্কর ছেড়ে আমরা বেরিয়ে গেলাম। এখন কলকাতা থেকে শঙ্কর অব্দি আমাদের এই কিশোরদা চালাচ্ছিল, কিশোর কাকা। এখন কাকা, তোমার নামটা কি? প্রতাপ দেবনাথ। আচ্ছা, তুমি কতদূর চালাবে? ডালখোলা অব্দি আমাদের এই কাকা চালাবে। সেই কাকার রাইড একটু এনজয় করো, ততক্ষণ আমি আছি কেবিনে। যতক্ষণ আছি ততক্ষণ এনজয় করো। রোড কন্ডিশনটাও দেখাবো কিরকম আছে। নিচে দেখো ওখানে ফগ লাইট আছে। আবার সেই চলে এলাম সেই বন্যা হওয়া আন্ডারপাস। এখানে বর্ষাকালে আসাই যায় না, এত বন্যা, এত মানে জল জমে থাকে এখানে। এটা হচ্ছে বাহাদুরপুর জঙ্গল। এটা হচ্ছে হোটেল নীলাচল। এখানে মাঝে মাঝে আসি আমার দিদি ভেহিকেল চার্জ করতে। আমার একটা বন্ধু দিদি আছে, চার্জ করতে। আছে তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল প্লাজা, পেছুয়া ডহরি টোল প্লাজা। তো এখন সময় হচ্ছে ঘড়িতে 2:54। আমরা ক্রস করছি এখন ফারাক্কা ব্যারেজ। ওই সাইডে নিউ ব্রিজের কনস্ট্রাকশন একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। তা কিছুদিন পরেই চালু হবে নিউ ফারাক্কা। আপাতত এখন ওল্ড ব্রিজ ইউজ করে যেতে হচ্ছে। আজকে জানুয়ারির 4 তারিখ হয়ে গেল, 1 তারিখে ইনগ্রেশন হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। তো এই ব্রিজটা এর মধ্যেই চালু হয়ে যাবে ফেরিঘাটের মধ্যে। তখন আর এই ব্রিজ দিয়ে আর যাওয়া আসা হবে না, কোনো ব্রিজ।
তো এখন ঘড়িতে টাইম হচ্ছে ভোর 5:38। আমরা এসে পৌঁছালাম খড়ধাওয়া ডালখোলা। এই কাকা চালাচ্ছিল এতক্ষণ, কৃষ্ণনগর থেকে ধরেছিল, এখন এতক্ষণ খড়ধাওয়া অব্দি চালাচ্ছিল। এখন চেঞ্জ। এখন চেঞ্জ হয়ে গিয়ে আবার কিশোরগঞ্জ চলে যাচ্ছে। তবে একটাই জিনিস দেখছি, আমাদের গাড়ির লুকটা কি সুন্দর, নেতাজি বসে ছবিটা কি সুন্দর লাগছে। এসে যাও, এসে এসে যাও। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 5:51। আমরা ডালখোলা খড়ধাওয়া ছেড়ে বেরিয়ে গেলাম। এখন আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তাও দেখতে বন্ধ করো। এখন খড়ধাওয়া ছেড়ে বেরিয়েছি। এখন ব্যাক টু ব্যাক সব ওভারটেক করে দেখাবো। আমাদের কিশোর তো আবার চালাচ্ছে। আর তোমার এখানে দাঁড়ানি আর হয়ে রয়েছে গাড়ির ভেতরটা, অনেক কষ্ট হয়। তো আমরা এখানে পেলাম হচ্ছে পশ্চিম মায়াদি টোল। এখন সময় হচ্ছে ঘড়িতে 7:21। ঘড়িতে টাইম। আমরা পেলাম পশ্চিম মায়াদি টোল একটু আগেই, 5 মিনিট আগে পেলাম। এখন দু সাইডে দুপাশে এখন টি গার্ডেন দেখতে পাচ্ছি। এখন আমাদের রাস্তার দুধারেই টি গার্ডেন পড়বে, মানে পশ্চিম মায়াদি টোল পেরাবার পরেই সাইডে টি গার্ডেন পড়বে, খুব সুন্দর। আমরা এগিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। আমরা পুরো শিলিগুড়ি ঢুকে যাবো। তো অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম বাগডোগরা বিহার মোড়। সময় 7:24 ঘড়িতে। এটা ছেড়েছিল 8টার সময়, আর 11:30 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি বাগডোগরা। টাইম 7:24 সকালে। দাদা বলছিলাম, তোমাদের সার্ভিস তো বিশাল র্যাপিড, ভালো সার্ভিস। মানে এটা ছেড়েছিল কাল রাত্রি 8টার সময়, আর 11:30 ঘন্টার মধ্যে বাগডোগরাটা বিশাল বড় ব্যাপার। মানে আগে তো 13 ঘন্টা 14 ঘন্টা টাইম লেগে যেত। হ্যাঁ, এখন 12 ঘন্টায় মোটামুটি ঢুকে যায়, যদি আর একটা জ্যাম ট্যাম না হয় 12 ঘন্টায় ঢুকে যায় এখানে। এখন তো 12 ঘন্টাও লাগলো না, শিলিগুড়ি 11:30টার মধ্যে ঢুকে গেল। ঠিক আছে, শিলিগুড়িতে দেখা হবে। দেখাচ্ছি শিলিগুড়ি তেনজিং নর্গে কখন ঢোকায়। তোমার আছে শিব মন্দির, শিলিগুড়ি। আরো 1 ঘন্টা আগে ঢুকতো, ওই ড্রাইভারটা প্রথম দিক তো, প্রথম দিক বলে একটু লেট হয়েছে, তাহলে আরো আগে ঢুকতো। শিব থেকে বাদে এই ডান দিক নিলাম, সোজা গেলে মাটিগাড়া। সে এই যে শিলিগুড়ি জাংশনের অবস্থা, ভিড় ভিড়, বাজার বাজার। তো আমাদের এসএনআর পরিবহনের ভারত বেঞ্চ এক্স্যাক্টলি অন টাইম সকাল 8:10 মধ্যে পৌঁছে গেছে আমাদের শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড।
হ্যাঁ, এখন নাইটে শুট করছি কারণ আমি সকালবেলায় আউটডোরটা শুট করতে পারিনি, তাই আমাকে এখনই শুট করতে হচ্ছে। সো ইয়া, এটাই ছিল আমাদের গাড়ি, নেতাজি প্রিন্টেড, আমাদের এসএনআর পরিবহনের গাড়ি।